জিনিসগুলো অনেকে শর্ট কোর্স করে 2-3 মাস 4 মাসে শর্ট কোর্স করেও দেখা যায় ফ্লোরের বিশাল বড় আই অফিসার ম্যানেজার হয়ে যায়। ঠিক আছে, তোমরা এর আগেই চলে যেতে পারবা। আমি একটা কথা তোমাদের বলেছিলাম যে আমাদের একজন, আমি যেখানে একজন অ্যাটাচমেন্ট করি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে করি, ওখানে একজন আমাদের বস, মানে ওই প্ল্যান্টের হেড ছিলেন মনে হয় ফিজিক্স থেকে পড়াশোনা করা, এবং ওনার এক্সপিরিয়েন্স অ্যারাউন্ড 20 বছর। তো উনি আমাদের প্রথম দিনই বললেন যে আপনারা আমাদের প্লেসটা নিতে আপনাদের 5 বছরের বেশি লাগবে না, এবং সেটার প্রমাণ কিন্তু আমাদের অনেক বড় ভাইদের আমরা দেখেছি যারা অলরেডি 5-7 বছর জব করতেছে, এখন সিনিয়র ম্যানেজার, অনেকে এজিএম হয়ে গেছে, আরএমজি গুলাতে কথা বলছি। আর তোমরা, আমি জানি না কেন জানি আরএমজির প্রতি তোমাদের খুব বেশি ঝোঁক, ঠিক আছে, এই জন্য আরএমজির কথা বলছি। আদার্স প্ল্যান গুলাতেও খুব ভালো ভালো পজিশনে আমাদের কিন্তু লোকজন আছে যারা আমাদের অ্যালামনাই। কুয়েটের কথাই যদি বলি, আর বুয়েট তো আরো পুরানো, বুয়েট ওটা তো আরো ভালো জায়গায় থাকবে, এটা স্বাভাবিক। এই আর কি। হ্যাঁ, তা যা হোক এটা বুঝলাম। এরপরে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে একটা নতুন জিনিস অ্যাড করেছি, দেখতে পাচ্ছি এখানে একটা অ্যালাউন্স ফ্যাক্টর স্যার। অ্যালাউন্স অ্যাড করেছি। ব্যাপারটা হচ্ছে যে সবগুলা কাজের ক্ষেত্রে অনেক সময় অ্যালাউন্স একরকম, সবগুলো এলিমেন্টের ক্ষেত্রে অ্যালাউন্স নাও রাখতে পারে একরকম, অনেক ক্ষেত্রে এরকম বলে। এটা হয় কি, একটু বড় ধরনের যে কাজগুলা, যেখানে একটা কাজ করতে 1.5-2 ঘন্টা লেগে যায় কথার কথা, সেক্ষেত্রে কাজটাকে 7-8টা এলিমেন্টে ভাগ করে ফেললে সবগুলা কাজের ক্ষেত্রে অ্যালাউন্স একই নাও লাগতে পারে। আমি কি বোঝাতে পারছি? স্যার আপনার কথাটা মানে সাউন্ডটা কমে জি গেছে স্যার, স্যার, বুঝছি স্যার। আরেকবার যদি আরেকবার বলি যে ব্যাপারটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা যে 3টা এলিমেন্ট ধরলাম, 3টা এলিমেন্টের পারফরম্যান্স যেমন আলাদা, 3টা এলিমেন্টের অ্যালাউন্সও কিন্তু আলাদা হতে পারে। ঠিক আছে, অ্যালাউন্স কিন্তু আলাদা হতে পারে। যেমন পিক এন্ড সেটের জন্য হয়তো অ্যালাউন্স বেশি দরকার, মেবি স্টিচের জন্য আরো বেশি দরকার, কারণ স্টিচিং এ ভুল হবে, কিন্তু মেশিন থেকে খুলে ফেলা একটা জবের জন্য খুব বেশি অ্যালাউন্স দরকার মেবি নাই। এই জন্য কম্পারেটিভলি দেখো এখানে 3টা ফ্যাক্টর যদি বলি আমি, এখানে যা আছে এখানে সবচেয়ে বেশি অ্যালাউন্স আছে না, আবার এখানে কম্পারেটিভলি একটু কম। আর আমি যদি বলি প্রথমটা, এটা মাঝামাঝি, এরকম কিন্তু হতে পারে। এখন অঙ্কটার অবস্থা কি দাঁড়াবে, আমাকে কি বুঝাই দিতে হবে তোমাদেরকে? না স্যার নো স্যার, সেম পারবো জিনিস, স্যার। আমার মনে হয় তোমরা পারবা। এখানে সাইকেল টাইম বের করবা, তারপরে লাইন অনুযায়ী আমাদের বেসিক টাইমটা বের করবা, আর তারপর কি প্রতিটার জন্য অ্যালাউন্সটা আলাদা হবে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। Okay, যদি বুঝি আমরা থিওরিটিক্যাল পোরশন শুরু করবো, তার আগে আরেকটা ম্যাথ দেখে আসি। খেয়াল করো, এখানে এই অঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে 5টা এলিমেন্ট দেওয়া আছে, এলিমেন্টের বিভিন্ন ডেসক্রিপশন দেওয়া আছে। এটা আসলে কি আমাদের ম্যানুফ্যাকচারিং একটা অংশ আমরা বলতে পারি, ম্যানুফ্যাকচারিং এর একটা অংশটা বলা যায়। দেখো এখানে 5টা এলিমেন্ট, আমরা ডেসক্রিপশন না বুঝলেও কোনো সমস্যা নাই। তারপরে যদি বলি এটা একটা ড্রিল মেশিন করার জন্য একটা অপারেটরের ওয়ার্ক স্টাডি করছি আমরা। এখন ড্রিল মেশিনে আমি বলেছি না কাজটাকে ছোট ছোট এলিমেন্টে ভাগ করতে বলেছি। তো একটা ড্রিল করতে গেলে কি করতে হয়, প্রথমে যেখানে ড্রিল করব সেখানে ড্রিল মেশিনটা লাগাতে হয় নাকি, ড্রিল বিটটা সেট করতে হয়, তারপর কি করতে হয় ড্রিলের পাওয়ারটা অন করতে হয়, মানে এলিমেন্ট বি যেটা বলছি, এবং ড্রিলটাকে কি করতে আস্তে আস্তে নিচের দিকে নিতে হয় যাতে ড্রিলটা হয়। তারপর কি ড্রিলটা করা হয়, ড্রিল করতে একটা সময় লাগে জায়গাটা সুন্দর করে হোল মেকিং করতে। আচ্ছা, ড্রিল মেশিন তো বুঝি বা চিনি তো, এটা আসলে খুবই বেসিক একটা জি অপারেশন, স্যার। জি আমরা স্যার সবাই কম বুঝতে বেশি পেরেছি দেখছি। স্যার। আচ্ছা, এরপর ডিল কাজ করা শেষ মনে করো, সেই এলিমেন্টের নাম বলছি ডি, কাজ করা শেষ, আমি কি করলাম আস্তে করে উঠিয়ে সুইচটা অফ করে দিলাম। এরপর কি করলাম, জবটা আমি ওই যেখানে জবটা ছিল সেই জবটা আমি খুলে ফেললাম, একটা জবটা ধরে রেখেছিলাম, সেটাকে বলছে জিগ। জিগ মানে হচ্ছে একটা, জিগ ইজ ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক হোল্ডিং ডিভাইস। এটা কি একটা ওয়ার্ক হোল্ডিং ডিভাইস বলে, তুমি গুগল করে দেখে নিবে আজকে এই টার্মটা দিয়ে, এই টপিকটা জাস্ট জেআইজি, এটা হচ্ছে জিগ, এটা হচ্ছে ওয়ার্ক হোল্ডিং ডিভাইস। বিভিন্ন জব গুলাকে আমরা ধরার জন্য জিগ ইউজ করি, ভাইস জিগ এগুলা। আমাদের এই সেকেন্ড সেমিস্টারে আল্লাহ যদি বাঁচায় রাখে আর ভার্সিটি যদি সব ঠিকঠাক থাকে, তোমাদের একটা ওয়ার্কশপ ল্যাব হবে। হ্যাঁ, ওই ল্যাবে গেলে তোমরা এগুলো দেখবা যে কিভাবে ড্রিলিং করতে হয়, কিভাবে টার্নিং করতে হয়, বা এই ধরনের অপারেশন গুলা তোমরা নিজের হাতে করবা। তো যাই হোক, এই জিগ আর জিগসর জিগ কে একই না? হ্যাঁ আর এখানকার জিগ আর জিগসর জিগ যেটা, এটা কি একই জিনিস? তোমারটা আমি বুঝতে পারিনি সাইফ। স্যার ওই যে একটা ডিভাইস আছে না কাটে, জিগস বলে। আচ্ছা, জিগস আসলে কোনটা বোঝা যাচ্ছে? স্যার আমার মনে হয় সেম কথাই বলছে, এখানে জিগ বলতে সেমই বুঝাচ্ছে। আচ্ছা, আমি আসলে কনফিউজড, আমি বুঝতে আচ্ছা পারছি না। আচ্ছা, সমস্যা নেই, ঠিক এটা আছে,
তেমন আমার একটা কাছে এই ফ্যাক্টর। জিনিসটা অত পছন্দ না, আমার প্রসেস ইমপ্রুভমেন্ট খুব পছন্দ। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং আমার একবারই পছন্দ না, ব্যক্তিগতভাবে বললাম। ঠিক আছে, এখানে আসলে এখানে একটা বিশাল একটা অংশ আছে, এবং নেক্সট ল্যাবটা করার পরে তোমার একটা ধারণা হতে পারে যে একটা মেশিনকে কিভাবে তুমি তৈরি করতে পারো। নতুন মেশিন তুমি ডিজাইন করতে চাইলে তুমি করতে পারবা। ঠিক আছে, তো যাই হোক ওইটা তো পরে আসবে, আগে এই সেমিস্টার শেষ হোক। সো এখানে খেয়াল করো, আমাদের আসলে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে অবজার্ভ টাইম দেওয়া আছে, মানে এটা কিন্তু অলরেডি দিস ইজ অলসো অলরেডি রেসে সাইকেল টাইম। জি স্যার। আর এটা হচ্ছে প্রতিটার জন্য পারফরম্যান্স আলাদা আলাদা রেটিং। আলাদা আলাদা পারফরমেন্স সেটিং। আমরা বুঝতেই পারছি প্রথমটা একটা এলিমেন্টের জন্য 80%, এখানে 100%, 90%, 80%, 110%। আর এটা কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যালাউন্সেস। অ্যালাউন্সেস। দেখেছো আমি যেটা বললাম সেটা কিন্তু এখানে এক্স্যাক্টলি একটা উদাহরণ, তোমাদের বইয়ের উদাহরণ এটা। যাদের কাছে এখনই বই আছে বই খুলে দেখো, উদাহরণ 5 এটা আছে। জি স্যার। হ্যাঁ এটা আছে। তো এখন এই অঙ্কটাও যদি করাতে চাই আমার মনে হয় আসলে খুব বেশি সময় লাগবে না। তা আমি 5টা এলিমেন্ট যদি না করিয়ে 2টা এলিমেন্ট করিয়ে দেব, একটা করিয়ে দেব, খুব বেশি সমস্যা আছে? না স্যার, বুঝতে পারলেই আচ্ছা, হলো। না বুঝতে স্যার, পারলেই বুঝতে হলো। পারছি, এটা করা আচ্ছা, লাগবে না তারপরেও স্যার। করা আছে বুঝতে মনে পারছি। হয় না, সবার নাও বুঝতে পারে। আর রেকর্ডিং যেহেতু হচ্ছে, অনেকে ক্লাস মিস করছে, তারা যদি দেখে তাদের জন্য ওকে স্যার। একটু কমফোর্টেবল হবে। এই জন্য পুরোটা আমি একটু বলি। হ্যাঁ, আমি ফুল হয়তো বা এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে, কিন্তু টুকটাক ভুলও আছে, বইয়ের প্রিন্টিং মিস্টেক আছে, আমি যেটা দেখেছিলাম আগে। আচ্ছা, এখানে আমাদের ডাটাগুলা যদি সেম থাকে তাহলে দেখো নরমাল টাইমের জন্য এটা না, প্রত্যেকটার জন্য খেয়াল করো বাম পাশ থেকে পারফরম্যান্স অবজার্ভ টাইম ইনটু পারফরম্যান্স সেটিং, অবজার্ভ টাইম ইনটু, দেখো এখানে টাইপিং মিস্টেক আছে দেখতে পাচ্ছি। এখানে কি হবে, এই জায়গায় একটা ছোট্ট ভুল আছে। এই এই বইটাতে একটাই সমস্যা, বইটা সহজ খুব, কিন্তু ভুলের শেষ নাই, উঠতে বসতে ভুল, ছোট ছোট টাইপিং মিস্টেক। এই ঠিক আছে, ওকে। দেন আমরা যদি বাকিগুলো সব ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এর সাথে এই নরমাল টাইমের সাথে আমরা কি করব, একটা এই যে নরমাল টাইম পেলাম এর সাথে আমরা রিল্যাক্সেশন অ্যালাউন্স যোগ করলে বা ওই যে গুণ করলে, যেটাই যোগ করতে তো আসলে হয়, যোগ করলে কিন্তু ফাইনালি স্ট্যান্ডার্ড টাইম এটা আসে কিনা একটু দেখো। আমি একটা করে দেই এখান থেকে, আসলে প্রথমটা নরমাল টাইম আসলে এ এলিমেন্টের জন্য নরমাল টাইমটা কত আসে? স্যার 0.2 আসে। এলিমেন্ট 0.22 স্যার। 0.2 0.2 আসে হচ্ছে, এটা হচ্ছে বেসিক টাইম, রাইট? ফার্স্ট এলিমেন্টের জন্য। হ্যাঁ, এটা ফার্স্ট হচ্ছে, এলিমেন্ট। এটা হচ্ছে নরমাল টাইম বা বেসিক টাইম বলি আমরা, তাই না? এটা হিসাব যদি ওখান থেকে করতে পারলাম। আর এখন যদি স্ট্যান্ড টাইম করতে চাই তাহলে আমরা 10% অ্যালাউন্স ধরবো, তাই না? 0.2 প্লাস 0.2 ইনটু, সরি, ইনটু এই না, এটা করলে 0.22 আসবে। মিলেছে? জি স্যার। এই যে দেখুন, এটা হচ্ছে মিলেছে। এটা, আর এটা হচ্ছে এটা। আচ্ছা, যদি এটুকু বুঝি আমার মনে হয় তোমরা সবই করবা, এবং লাস্টে স্টার্ট টাইম ফর দ্য জব কি হবে, এই যে সবগুলা কি করতে হবে, সামেশন করতে হবে। আমি বইয়ের অঙ্কই করাচ্ছি কিন্তু, হ্যাঁ বইয়ে আরো কিছু টুকটাক অঙ্ক আছে, এগুলো আস্তে আস্তে দেখতে হবে। আশা করি বুঝতে পারলাম না মোটামুটি। জি স্যার, বুঝতে পারছি আচ্ছা, স্যার। আরেকটা জিনিস একটু চিন্তা করো, এখানে কিন্তু এলিমেন্টের সরাসরি সাইকেল টাইম দেওয়াই আছে, কিন্তু অনেক সময় সাইকেল টাইম দেওয়া নাই, এটা কিন্তু আগের অঙ্কে আমি দেখালাম নাকি? আগের অঙ্কে কি সাইকেল টাইম আমাদের নিজেদের কি করতে হয়েছে, বার করতে হয়েছে। বার করতে হয়েছে, কিন্তু এখানে সরাসরি দেওয়া আছে, দেওয়াই মানটাই আছে, দেওয়া আছে। মানটাই দেওয়া আছে। এরকম হতে পারে, কিন্তু এই জন্য তোমাদের ওইভাবে পরিস্থিতি বুঝে ডিল করতে হবে। বারবার এক ঝামেলা। আচ্ছা, তাহলে ইদানিং জুম সফটওয়্যারটা বিশেষ করে 10টার দিকে ক্লাসে সময় খুব প্রেসার থাকে, আমি মানে এত বারবার হ্যাং হয়ে যায়, খুবই কঠিন ক্লাস নেওয়া। আচ্ছা, এই অঙ্কটার দিকে একটু তাকাও তো, এটাও মনে হয় বইয়ের একটা অঙ্ক, একটু মডিফিকেশন আছে টুকটাক, বাট এটাও বইয়ের অঙ্ক। এখানে খেয়াল করো, আগের বার এলিমেন্ট ছিল কি, আমরা এলিমেন্ট গুলো একটা এলিমেন্টের ডাটাগুলো দিয়েছিলাম আমরা কলাম ওয়াইজ, এখানে দিয়েছে কি রো হরিজন্টাল, ওয়াইজ। হ্যাঁ রো ওয়াইজ। এই দেখো এ এলিমেন্টে, ডাবল এ এলিমেন্টের জন্য কাজটা হয়েছে 4 বার, 1.5 1.5 1.3 1.4, এই চারটাকে সাম আপ করে আমরা কি করছি, 4 দিয়ে ডিভাইড করছি। 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, সাইকেল টাইম। সাইকেল টাইম। সাইকেল টাইম। এবং সাইকেল টাইম পাওয়ার পরে এই সবগুলার উপরে আমরা একটা অ্যালাউন্স অ্যাড করব,
পারফরমেন্স সেটিং অ্যাড করব, সেটা হচ্ছে 1.1 বা যেটাই হোক। তো এইটা যদি অ্যালাউন্স পারফরমেন্স সেটিং অ্যাড করব, তখন কি হয়ে যাবে আমাদের, এটা কিন্তু নরমাল টাইম পেয়ে যাবো। আর তার সাথে অ্যালাউন্স যোগ করব কত পার্সেন্ট? 1.1 15% অ্যালাউন্স অ্যাড করব। সরি এটা হচ্ছে অ্যালাউন্স আমাদের 15%। 15%। এখানে ছোট্ট একটা জিনিস লেখা আছে, যেই জিনিসটা আসলে আমি এখনো শিখাইনি, বাট এটা বইয়ে রিডিং পড়বা তোমরা সবাই, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি এখনই। এই যে এখানে দেখো, ফর ফর এবি এন্ড এডি এলিমেন্টস আর মেশিন এলিমেন্ট। আমরা যে এলিমেন্টে ভাগ করা শিখছি না, তোমাদের চ্যাপ্টার 5 এর ভিতরে একটা পোরশন আছে ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে প্রবাবলি 7-8টা আছে এলিমেন্টস। প্রবাবলি 7-8টা এরকম জিনিস আছে। এখন আমার কথা হচ্ছে যে এই যে ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্ট গুলো আছে, এই সবগুলো এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে কি, মেশিন এলিমেন্ট। মেশিন এলিমেন্ট মানে এই পোর্শনের কাজটা আসলে একজন অপারেটর ওখানে বসে আছে ঠিকই, কিন্তু অপারেটরের আসলে কিছু করা লাগে না, অপারেটরের সুইচ দিলে অটোমেটিক জবটা বের হয়ে আসে, ঠিক আছে? আসলে এখানে অপারেটরের কোনো পারফরমেন্সের কোনো ব্যাপারই নাই, জাস্ট সুইচ প্রেস করা। মানে কাজটা এমনই যে এখানে আসলে আউটপুটের ব্যাপারটাতে দেখা যাচ্ছে এখানে পারফরমেন্স সেটিং মেজার করা যাচ্ছে না। এখানে পারফরমেন্স সেটিং সবসময় মেশিন এলিমেন্ট যদি হয়, পারফরমেন্স সেটিং সবসময় কি হবে, 100%। সেম হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ, নরমাল টাইম মানে সেম, এটা হয় 100%। শুনলাম মানে না, আরেকবার একটু বলেন তো স্যার। আমি আবার বলছি, এই পারফরমেন্স সেটিং হবে এখানে কত, 100%। কেন, আসলে এই জবটা এমন হচ্ছে একটা মেশিন থেকে বের হচ্ছে, সবগুলোই তো মেশিনেই কাজ করতেছে, কিন্তু এটা পুরো মেশিনটা অটোমেটিক, এমন একটা পোর্শন যেখানে বাটনটা প্রেস করলেই জবটা অটোমেটিক বের হচ্ছে, অথবা বাটন প্রেস করার দরকার নাই, একবার কমান্ড দেওয়া থাকলে নিয়মিতই কাজটা বারবার হতে থাকছে। এরকম অনেক ধরনের মেশিনারিজ আছে যেটা পুরাটাই অটোমেটিক, তুমি জাস্ট একবার বাটন অন করে দিলে, জবে ফিড দিয়ে দিলে অটোমেটিক সেটা আউটপুট হতে থাকবে। এটা এই ধরনের ক্ষেত্রে আসলে পারফরম্যান্স সেটিংটা কত হয়, 100%। 100%। এটা রিডিং পড়বা, ওই বইয়ের চ্যাপ্টার আছে ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্ট, পেজ নাম্বারটা আমার মনে নাই, তো চ্যাপ্টার 5 এ খুঁজলেই পেয়ে যাবা, ওটা রিডিং পড়বা, তাহলে আরো ক্লিয়ার হবে ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্ট, ঠিক আছে? আমার কি এই অঙ্কটা করে দেওয়ার দরকার আছে? শুধু এখানে একটু স্পেশাল ভাবে বলে দিলেই কিন্তু হয়ে যায়। তোমরা এগুলো সব তোমার অ্যাসাইনমেন্ট দিব দেখি। এই একটা, এখানে পারফরমেন্স সেটিং হচ্ছে 100% আর এখানে 100%, আর বাকি সবগুলাতে 110%। আমরা বুঝাতে পেরেছি? জি স্যার, এই দুইটা মেশিন এলিমেন্টের জন্য 100%, বাকি হ্যাঁ, আর তিনটা বাকি সবগুলা 110% মানুষ করে কাজ ধরতে করতেছে হবে। বা নরমাল এলিমেন্ট, এই জন্য 100%, 110%। হ্যাঁ, 110। আচ্ছা, ওকে। তাহলে আমরা মোটামুটি অনেকখানি অঙ্কই মানে বুঝে ফেললাম। অনেক ধরনের অঙ্ক বুঝলাম, আর একটু থিওরি দেখে ফেলি চলো এবার। আর পারফরমেন্স সেটিং নিয়েও টুকটাক অঙ্ক আছে, ওইটা আর থাক, দরকার নাই। ওভারঅল পারফরমেন্স সেটিং নিয়ে এবার কথা বলি। এটা তো বন্ধ হয়ে গেল। আচ্ছা, এখন এই যে এতদিন বললাম পারফরমেন্স সেটিং আসলে কি করে বলো তো, এর কাজটা কি? তো অবজার্ভ করে দেখে যে মানে কত পরিমাণ কাজ করতে পারছে ওইটুকু টাইমে, সামথিং লাইক দিস স্যার। ভালো লাগলো না, একটু ভালো করে চিন্তা করে বলো তো। আচ্ছা, আমরা খুব সহজ ভাষায় একটা জিনিস চিন্তা করি, এই ডেসক্রিপশনে আমরা পড়ে আসি। একজন অপারেটরে কাজটা করতে লাগলো 22 মিনিট, আরেকজনের লাগলো 18 মিনিট। এখন বলো তো দুজনের মধ্যে ভালো কে? স্যার 18 মিনিট। 18 মিনিট। পারফরমেন্স ভালো কার বলো, ভালো করে বুঝে বলো। 22 ভালো হবে না, বেশি হলে তো ভালো। স্যার 18 মিনিট মানে কাজটা সে 18 তাড়াতাড়ি মিনিট একটু করেছে। না না, বেশি হলে ভালো হওয়ার কথা না নাকি? জি স্যার। জি স্যার কে বলছে এটা, দেখি তো কে। রায়হান। রায়হান স্যার। রায়হান না, আসলে স্যার বেশিটা নিয়ে ভালো করে হ্যাঁ, করছে তুই তো। ব্যাপারটা হচ্ছে রায়হান, হ্যাঁ, ভালো খারাপের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা চাবো যে কাজটা একই কাজ, আউটপুটও একই রকম, কিন্তু আসলে চাচ্ছি আমরা যে এই জবটা যে তাড়াতাড়ি করবে তার কাছ থেকে আমি বেশি আউটপুট করবো, এই জন্য তার পারফরমেন্স ভালো, ঠিক আছে? বুঝতে আর যাদের পারফরমেন্স একটু মানে খারাপ, তাদের সময় বেশি লাগবে কাজটা করতে। আচ্ছা, এখন দুজনে যদি একই হয়, মানে এখানে তাহলে ভালো কে বলতে পারি আমরা? 18 মিনিট। এটা ভালো, আর এটা একটু অপেক্ষাকৃত খারাপ।
তাহলে পারফরমেন্স কার বেশি এটা বলো তো। 18 মিনিটে স্যার। 18 18 মিনিট। মিনিট। আচ্ছা, তাহলে পারফরমেন্স আমি বললাম খুবই ভালো, এত ভালো আসলে আরো কম বেশি বেশি সময় লাগে, কিন্তু এর আরো কম সময় লেগেছে, তাহলে আমি ধরলাম এর পারফরমেন্স 110%। ওকে ওকে। আর আচ্ছা, এটা এখানে থাকুক, এখানে একবারে লিখে দিব, আমাদের সময় বাঁচবে। ওটা 110%, আর এর হচ্ছে ভালো থেকে একটু মন্দ আর কি 90%। আমরা বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, তো এখন যদি আমরা এই অঙ্কটার বেসিক টাইম বের করতে চাই, পারবো না? জি বেসিক টাইম স্যার। কি হবে? 22 ইনটু 0.9, তাই না? জি স্যার। ওকে, পরে লিখি, এই পাশে চলে আসি। এই পাশে হবে স্যার 18। 19.8 মিনিট। হ্যাঁ, 90.8 আমাকে বুঝতে স্যার পারলাম? অ্যাকচুয়ালি স্যার দুইটাই তো দুইটাই তো সেম। 19.8 আসছে স্যার, দুইটাই হ্যাঁ, 19.8 এটাই আসছে। আসলে আমি বোঝাতে চাচ্ছি। ব্যাপারটা ঘটছে এরকম, আমি জাস্ট একটু এটা এঁকে নেই, তাহলে বুঝতে সহজ হবে। এই যে টাইমটা লাগছে বা এই যে অপারেটরের পারফরমেন্স, সেইটা হচ্ছে গিয়ে নরমালি লাগছে, কিন্তু অন্যদের কি এত কম বেশি সময় লাগবে? না স্যার, অন্যদের আরো কম লাগবে। কম কত? সময় লাগবে। 19.8 লাগবে, যারা স্ট্যান্ডার্ড বা বেসিক, যাদের নরমালি 19.8 লাগে। আবার পরের জনের ক্ষেত্রে যদি বলি, এদের ইনার অনেক কম সময় লাগছে, কিন্তু বাকিদের কি এত কম সময় হবে? না স্যার। বাকিদের না একটু স্যার। বেশি লাগবে। কত লাগবে সেটা বেশি? সেটা হচ্ছে এটা। মানে স্যার এভারেজের কথা বলছেন? এভারেজ না, ব্যাপারটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অপারেটর যার পারফরমেন্স 100%, তাকে আমরা যে নরমালি স্ট্যান্ডার্ড ধরি, মানে তার আসলে কাজটা ওভারঅল ঠিক আছে। তো ওরকম একটা অপারেটর বা এদের ক্ষেত্রে আমাদের পারফরমেন্সের ব্যাপারটা হচ্ছে সেটা যেটা, আর যাদের পারফরমেন্স একটু কম তাদের থেকে কিন্তু অন্যদের একটু বেশি লাগবে। যেমন এই যে যারা 90% ধরেছি, তাদের যে 90% যাদের পারফরমেন্স, তাদের সময় লাগছে, যারা 100% তাদের কিন্তু পারফরমেন্স একটু কম, কাজটা করতে একটু কম সময় লাগবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রথম অপারেটরের কথা বলছি যে 22 মিনিট লাগছে, এটা কিন্তু ওর লাগছে, কিন্তু বাকিদের কম লাগবে না? জি স্যার। কিন্তু আসলে কত হলে ভালো হবে? 19.8 যার হবে সেটা হলেই ভালো। এই জন্য তারটা আসলে সময় বেড়ে গেছে, এই জন্য পারফরমেন্স কমিয়ে দিয়ে আমি বেসিক টাইমকে অ্যাডজাস্ট করলাম। সিমিলারলি এই অপারেটরের সময় কমে গেছে, বাকিদের এত এইজন্য কম সময় হবে না, এই জন্য তার পারফরমেন্স আমি কি করলাম? একটু বাড়িয়ে দিছেন। বাড়িয়ে দিয়ে আমি বেসিক টাইমের বেসিক সাথে টাইমটা সেম করছেন। অ্যাডজাস্ট করলাম। বুঝতে পারলাম? এটা হচ্ছে একটা চমৎকার একটা জিনিস, বেসিক টাইম আর নরমাল টাইম, আর বেসিক টাইম আর পারফরমেন্স সেটিং এর মধ্যে একটা মেলবন্ধন, যে ব্যাপারটা। তো স্যার এর যাই হোক, মধ্যে পারফরম্যান্স টাইম আমরা দেখে স্যার বুঝতে পারবো যে এই অপারেটরটা আসলে পারফরমেন্সটা কিভাবে দেওয়া হয় এটা এখনো শিখিনি, এখন আমি যা সংজ্ঞা পড়ানোর জন্য এই এক্সাম্পলটা আমি দিই। বলতে মানে ওগুলো দেখে বুঝতে পারবো স্যার যে হ্যাঁ, মানে আসলে কি, তুমি যখন একটা কাজের সম্পর্কে ধারণা হয়ে যাবে তোমার, তুমি তখন কিন্তু দেখে বুঝতে পারবা যে এটা কি ধরনের বা কি হওয়া উচিত। ঠিক আছে? তো যদি বলি এইটা, তাহলে এখন আমরা ফিরে আসি আমাদের এই সংজ্ঞাতে। পারফরম্যান্স টিউনিং আসলে কি করে? অ্যাডজাস্টিং দ্য পেস অফ ওয়ার্কার। বুঝতে পারছি? অ্যাকচুয়াল পেসটা খুঁজে বের করে। একজনে খুব গতিশীল করতেছে, কিন্তু আসলে তার এত গতি অন্যরা পারবে না, এই জন্য তার থেকে অন্যদের সময় কি হবে? বেশি লাগবে। সিমিলারলি একজন অনেক স্লো করছে, বাকিদের এত স্লো হবে না, আরো তাড়াতাড়ি হবে। সো তার কি হবে? গতিটা একটু আমরা অ্যাডজাস্ট করতেছি এই পারফরম্যান্স সেটিং দিয়ে। বুঝতে পারলাম? স্যার আসলে এটা একটু অন্যরকম মনে হচ্ছে না? লাইক আমরা তো এমনি ধরেন যে বেশি পাচ্ছে তাকে তো আমরা এমনি আসলে পারফরমেন্স বেশি দিব, তাই না? হ্যাঁ, দিব। তো কিন্তু তারা আসলে আসলে বাকিদেরকে এত বেশি বেশি বাকি যে তাড়াতাড়ি করবে না, না, যে মানে কম সময় লাগাবে তার পারফরমেন্স ভালো হবে, তার সময় কম লাগছে এই জন্য। ঠিক আছে? জি স্যার, মানে আমরা তো আসলে অ্যাডজাস্ট করার জন্য এটা করছি, মানে আমরা তো এমনি তো তাকে একটা রেটিং দিতাম না। না, 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 রেটিং তো দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার মেইন টার্গেট হচ্ছে এটাকে এমন একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসা যাতে একজনের 18 মিনিট লাগছে কাজটা করতে, আরেকজনের লাগবে 20 মিনিট। তাহলে আমি সেটাকে অ্যাডজাস্ট করবো কিভাবে যে 20 মিনিট যে আসলে লাগতে পারে, বেসিক টাইম দিলে এটা ভিজুয়ালাইজ করা যাবে। বেসিক টাইম দেখলে বোঝা যাবে যে আসলে এটা সময় লাগা উচিত ছিল 19.8 মিনিট, বা ওর লেগেছে 18 মিনিট।
সাইকেল টাইম আর বেসিক টাইমের মধ্যে এই সম্পর্কটা পারফরম্যান্স সেটিং ক্রিয়েট করে। মানে স্যার বেসিক টাইমটা দেখে ওর পারফরম্যান্সটা বোঝা যাবে? না না না, বেসিক টাইমটা তো আসলে বেসিক টাইমের মধ্যে পারফরম্যান্স সেটিং আছে, আর পারফরম্যান্স সেটিং এর দ্বারাই আসলে ফাইনালি বোঝা যাবে এই বেসিক টাইম বা নরমালি আসলে নরমাল স্পিডটা কি, কাজের নরমাল স্পিডটা কি। এই যে দেখো অফেন অপারেটর ওয়ার্কিং এট নরমাল স্পিড, নরমাল স্পিডে করলে কত সময় লাগার কথা ছিল আর আসলে তার কত সময় লেগেছে, এটার একটা ইমব্যালেন্স করছে এই পারফরম্যান্স সেটিং। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে হ্যাঁ পারছি মানে কারো বেশি লাগছে সময় কিন্তু নরমালি এত বেশি লাগে না, তাহলে তার পারফরম্যান্স কমিয়ে দিয়ে আমি কি করছি, নরমাল টাইম বা নরমাল স্পিডের সাথে অ্যাডজাস্ট, নরমাল টাইম যেটা বলি আমরা বেসিক টাইম বলি, অ্যাডজাস্ট করছি। কারো অনেক কম কম সময় লাগছে কিন্তু অন্যদের এত কম সময় লাগে না, এইগুলাকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করতে পারি। আমি কি বোঝাতে পারলাম মোটামুটি এখন? স্যার যদি বুঝে থাকি জি স্যার। ইনশাআল্লাহ আমরা তাহলে পরের স্লাইডে যাব। তো এই যে এখানে কিছু নামধাম দেওয়া আছে, এগুলো একটু পড়ো। তো আমার এখন প্ল্যান এখন নাই, বাট এগুলা আসলে কি সবই মনে বই টুকটাক আছে, আরো একটা বই আছে রমেশ বাবুর বই, ওই বইয়ের মধ্যে আছে। তা আমরা আসলে স্পিড ডেটিং বা এগুলা নিয়ে অত ডিটেইলসে অত দরকার নাই, বাট কিভাবে একটা সাইকোলজিক্যাল ইভালুয়েশন, এখানে স্পেলিংটা মনে হয় ভুল আছে, এস হবে একটা, এই সাইকোলজিক্যাল আমি ঠিক করে দিব না ইনশাআল্লাহ। তো কি হবে স্যার? PSY হবে মনে হয়, সাইকোলজিক্যাল, দেখে নিতে হবে। যাই হোক স্পেলিং পড়লে মনে হচ্ছে ভুল আছে, দেখে নিব আমি, যদি ঠিক থাকে তো ভালো। তো মোটামুটি বিভিন্ন ভাবে করি। একটা পারফরম্যান্স সেটিং আসলে কি করা কিন্তু খুবই কঠিন কাজ। আমরা একটু দেখি, আসলে জেনারেলি আমরা একটা অপারেটরকে পারফরম্যান্স সেটিং এইভাবে করি যে নরমালি একটা কাজ যদি সে করে তার পারফরম্যান্স হচ্ছে নিয়ার অ্যাবাউট কত পার্সেন্ট বলা যেতে পারে, 100% যদি নরমালি করতে পারে, ঠিক আছে। কিন্তু এমন যদি হয় তার কাজটা অনেক সময় অনেকের বেশিও সময় লাগতে পারে, সেক্ষেত্রে তার পারফরমেন্সটা কি হবে, 100 থেকে কম হবে। আবার যদি আমরা বলি যে ওই অপারেটর একবারে কাজ করছেই না, তার মানে তার পারফরমেন্স কত, 0। দেখো আমাদের নরমাল স্কেলটা বলা হচ্ছে কি 0 to 100। 0 to 100%। 0 মানে নো অ্যাক্টিভিটি, 100 মানে হোল অ্যাক্টিভিটি। একটা নরমাল অপারেটর যে কাজ করে কোয়ালিফাইড ওয়ার্কার তার জন্য 100%। ওকে, তো এই পারফরম্যান্স সেটিং এর ব্যাপারটা এখন, তার মানে আমি একটু বোঝাই ভালো করে, যে হচ্ছে নরমাল থেকেও ভালো কাজ করবে বা স্পিড বেশি, তার কি হবে, এর থেকে বেশি হবে না, 100 থেকে তার বেশি হবে। অবশ্যই স্যার। আর যে এই নরমাল থেকে খারাপ অবস্থানে আছে কমতে কমতে 0 পর্যন্ত হতে পারে, 0 পর্যন্ত কি হতে পারে, হতে পারে, নামতে পারে। হ্যাঁ। তো এগুলো আসলে স্পিড ডেটিং এর একটা ব্যাপার, বিশাল স্পিডের সাথে এটা যুক্ত। তো কিভাবে আসলে পারফরম্যান্স সেটিং করা হয় আমাদের বাংলাদেশের আরএমজি সেক্টর, গার্মেন্টস যেগুলাই বলি, এখানে আসলে পারফরম্যান্স সেটিং এর ব্যাপারে আসলে তারা মানে মন গড়া ভাবে করার চেষ্টা করে, মানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার এবং নিজের এক্সপেরিয়েন্সের উপর বেস করে খুব একটা মানে অ্যানালাইসিস করে একটা কাজ সে 7-8 বছর ধরে জানে, 5-6 3-4 বছর ধরে জানে এই কাজটা করতে কেমন সময় লাগে, সেই এক্সপেরিয়েন্সের উপর বেস করে সে একটা পারফরম্যান্স সেটিং করে। যেমন আমি গত 3 বছর ধরে মনে করো এখানে পড়াচ্ছি বিএফডি তে, এখন আমি একটা অঙ্কর জন্য কত সময় লাগবে আমি জানি, কেউ যদি ওই সময়ের মধ্যে করতে পারে তার পারফরম্যান্স 100% একটা স্টুডেন্ট আমার। আবার কেউ যদি ওর থেকে কম সময় লাগায় তার পারফরম্যান্স কি হবে, 100 থেকে 100 থেকে বেশি। আবার কেউ যদি ওর থেকে বেশি সময় লাগায় তাহলে 100 থেকে কম হবে। কম স্যার। কেউ যদি করতে না পারে পারফরম্যান্স 0, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তো এটা খুবই ডিফিকাল্ট টাস্ক, অনেক অনেক কঠিন টাস্ক। কেন আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। সরি, তো সবচেয়ে ডিফিকাল্টিস এর কারণটা এটা যে এখানে আসলে অনেক এক্সপেরিয়েন্সের দরকার হয়, আবার ফ্লোরের ধৈর্যের ব্যাপার আছে, দরকার হয় শার্পনেস এর ব্যাপার আছে, ওয়ার্কারের অ্যাটিটিউডটা এরকম এত খারাপ, তুমি যখন থাকবা কাছে দাঁড়ায় তখন খুব ভালো, তুমি চলে গেলে কাজ করতেছে না, ঠিক আছে। আবার এমনও অপারেটর আমি পেয়েছি, আমি চাকরি বাকরি করেছি, তো দেখাচ্ছে দেখেন এই কাজটা আপনি কত সময় লাগছে, আমি বললাম 22 সেকেন্ড লাগছে, বলে দেখেন এবার আমি 2 মিনিট লাগে করব, ঠিক আছে। মানে সে মেশিনটা কিন্তু একই স্পিডে চলছে কিন্তু সে কাজটাকে অনেক সময় নিয়ে করলো। ইটস ভেরি ডিফিকাল্ট যে আসলে তার পারফরম্যান্সটা কত।
তো আমি এটা একটু পরে বলবো যে 2 মিনিট লাগলে সেখানে কি করব, 22 সেকেন্ডের কাজ, সেটা আমি পরে বলবো। কিন্তু ওভারঅল আমরা আসলে নরমালি 100% ধরি নরমাল ফ্যাক্টর, আর তারপরে যদি একটু ভালো হয় বাড়াই, অথবা কি হয় কমাই। এই যে ধরো 100% হচ্ছে পারফরম্যান্স সেটিং, বাড়ালে এখানে বলেছে নরমালি আসলে ইনক্রিমেন্ট করলে কত করব, 5 করে ইনক্রিমেন্ট করব, তাহলে 110 115 এইভাবে। আর কমালেও কি হবে, সেই 5 করে কি হবে, কমাবো। এটা হলে গুড প্র্যাকটিস। ঠিক আছে, তবে আরএমজি সেক্টরে নরমালি আমি দেখেছি ওই পারফরম্যান্স সেটিং 100% তো পসিবলই না, কারণ ওদের আসলে সাবস্টারের ওয়ার্কার নিয়ে চালায়, কম দামি ওয়ার্কার নিয়ে চালায়। 60-70% অনেক সময় ধরে, হ্যাঁ 60-70% আসলে পারফরম্যান্স ধরে, এই আর কি। আমি কি বোঝাতে পারলাম? স্যার বুঝতে পেরেছি স্যার, মানে আপনি জি বললেন স্যার। যে রিয়েল লাইফে অ্যাকচুয়ালি 60-70% হয়ে থাকে। রিয়েল লাইফ না, এটা জব টু জব ভ্যারি করে। না মানে আমাদের দেশে আরএমজি সেক্টরে আরএমজি সেক্টরে 60-70% আমি দেখেছি ধরে। এখন তার মানে বলবো না যে এটা সব জায়গায়, আমি তো খুব বেশি ইন্ডাস্ট্রি দেখিনি, 3-4টা 5টা 5-7টার কথা বলছি। স্যার এক এক ইন্ডাস্ট্রিতে স্যার এক এক রকম হতে পারে। হতে পারে, ডেফিনেটলি হতে পারে, তাদের স্ট্র্যাটেজি পারফরম্যান্স সবকিছু আলাদা, এর জন্য হতেই পারে। ওকে, আচ্ছা, এইটা যদি আমরা বুঝি তাহলে বুঝতেই পারলাম এখানে যে ব্যালেন্সের ব্যাপারটা কঠিন। এখন কিভাবে হয় ব্যাপারটা হচ্ছে কি, এই যে মনে করে একটা অপারেটর কাজ করতেছে, সরি, তো কাজ করতে করতে দেখা যাচ্ছে কি তার কাজ দেখে আমার মনে হলো যে তাকে 80% দেওয়া উচিত, কিন্তু পরে খেয়াল হলো আমার মাথার মধ্যে যে এ তো কথাবার্তা শোনে না, বেয়াদবি করে, মানে একটু অ্যাটিটিউড ভালো না। তখন কি তাকে 80%-এর জায়গায় অনেক সময় অপারেটর কি করে, মানে আই অফিসার 75 দিয়ে দেয়। কথার কথা বলছি এটা। আবার একজন হচ্ছে সিনসিয়ার কিন্তু কাজ পারে না, তাকে 70 দেওয়ার কথা 75 দিয়ে ফেলে অনেক সময়। ইটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট টাস্ক, ভেরি ভেরি ডিফিকাল্ট টাস্ক। বুঝতে পারছি। আরেকটা জিনিস স্যার বলে রাখি, তাহলে তো এটা স্যার আই অফিসের উপর নির্ভর করছে, সে যা দিবে তাই হবে। এক্স্যাক্টলি আই অফিসারের উপর ডিপেন্ড করছে, এবং আই অফিসারের এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আরে একটা জিনিস ছোট করে বলে রাখি, যে এই যে পারফরম্যান্স সেটিং আমি দেখালাম প্রতিটা এলিমেন্ট ওয়াইজ আলাদা, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি অপারেটর টু অপারেটর আলাদা হবে, এটা তো স্বাভাবিক। ভালো করে বুঝো, একটা জব 40টা মেশিনে হয়, ভালো করে বুঝো, আমি এটা লেআউট করিনি এখন, একটু বুঝতে কঠিন লাগতে পারে। 40টা মেশিনে হয়, 40টা মেশিনে কজন আছে, 40 অপারেটর আছে। এখন হয়তোবা এই অপারেটরদেরকে কাজগুলা প্রতিটা অপারেটরের যদি এলিমেন্টে ভাগ করি, হয়তোবা প্রত্যেকের এভারেজে 3টা করে এলিমেন্ট হলে 120টা এলিমেন্ট। তো 120টা এলিমেন্টের পারফরম্যান্স কি হওয়া উচিত, আলাদা হওয়া উচিত না? জি স্যার। 120টা এলিমেন্ট প্রতিটা এলিমেন্টের পারফরম্যান্স হওয়া উচিত আলাদা। মজার ব্যাপার হচ্ছে আমি এরকমও দেখেছি আরএমজিতে, তারা এই 40টা মেশিনে যা ডাটা পেলো সবগুলাকে যোগ করে দেয় একসাথে, দিয়ে ওভারঅল পারফরম্যান্স ধরে, অপারেটরের পারফরম্যান্স ধরে 60%, যেটা আসলে পারফেক্ট অ্যানালাইসিস না। উচিত ছিল কি এখানে ইন্ডিভিজুয়াল ভাবে এই 120টা এলিমেন্টের জন্য 120টা পারফরম্যান্স ধরা, এবং এই 120টা এলিমেন্টের পারফরম্যান্স ধরে তারপরে সেটাকে ফাইনালাইজ করা। তবে এটা ঠিক যে অত ডাটা অ্যানালাইসিস করার মতো এক্সপার্ট লোক বাংলাদেশে আপাতত আরএমজিতে নাই। তোমরা তোমরা যে ইমপ্লিমেন্ট করতে পারবা, কিছু আরএমজিতে আছে, কারণ এত আরএমজি গার্মেন্টস গুলো বাংলাদেশে আছে, ওরকম এক্সপার্ট লোকের মানে আইপি লোকজন তো খুব কম কম্পারেটিভলি যদি বলি, কারণ বুয়েট কুয়েট সবাই গার্মেন্টসে যায় না। সাস্ট শাহজালাল বিশ্ববিদ্যালয় সাস্ট যেটা, ওরা মোটামুটি গার্মেন্টস একটা ভালো লিডিং এ আছে। আর রিসেন্টলি দেখছি রুয়েট কুয়েট একটু ঢুকছে, কিন্তু আগে আসলে আমাদের বড় ভাইরা খুব বেশি গার্মেন্টসে যায়নি, অন্যান্য ফ্যাক্টরি গুলাতে গিয়েছে। ঠিক আছে, তো এই জন্য ইউ হ্যাভ অ্যাম্পল অফ অপরচুনিটি এরকম ইমপ্লিমেন্ট করার। ঠিক আছে, বুঝতে পারছি। তো এগুলো আসলে তারা কনসেপ্ট ভাবতেই পারে না যে কেমনে হয় এগুলা। তো যাই হোক, এটা কি তাহলে বুঝতে পারলাম যে পারফরম্যান্স সেটিংটা করাটা একটু ডিফিকাল্ট টাস্ক, বাট এটা করাটা যাবে মনে হয়, এবং মনে হয় তোমরা করতে পারবা। সেটা অনেক লেন্দি প্রসেস, অনেক হ্যাঁ, টাইম ডেফিনেটলি লেন্দি প্রসেস, এবং কাজটা সোজা, এই জন্য ডেফিনেটলি তোমরা সবাই কি করতে পারবা, এটা ইমপ্লিমেন্ট করতে পারবা। আচ্ছা।
ঠিক আছে, তা আমাদের এটা যদি বুঝি আমরা নতুন একটা টপিক শুরু করব। আমরা পড়বো অ্যালাউন্সেস। এখানে 5টা টাইপের অ্যালাউন্স আছে, এগুলো সবই কম বেশি বইয়ে টুকটাক আছে, একটু দেখলেই পাবা। স্যার আপনি কি কিছু বলছেন স্যার? শুনতে পাচ্ছি না। না না, আমি কিছু একটু আমি মিউট করছি। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো তাহলে নর্মাল টাইমের সাথে আমরা কি করি, অ্যালাউন্স যোগ করি, তাই না? নর্মাল টাইমের সাথে আমরা কিছু এডিশনাল অ্যালাউন্স যোগ করি। তো এই অ্যালাউন্স গুলোর মধ্যে আছে রিল্যাক্সেশন অ্যালাউন্সেস, কন্টিনজেন্সি অ্যালাউন্সেস, মেশিন অ্যালাউন্সেস আর প্রসেস আর স্পেশাল অ্যালাউন্সেস। তো আসলে নর্মাল টাইমে যে কাজটা, ওইটা তো মেশিনে আসলে সেদিন একটা অপারেটর সারাদিন বসে থাকবে, কাজ করবে 8 ঘন্টা টানা, এটা পসিবল না। তাকে তার ব্যক্তিগত কিছু প্রয়োজন থাকতে পারে, কফনেস থাকতে পারে, তার মোবাইল ফোন আসলে ফোনে রিসিভ করা লাগতে পারে, তারপরে হতে পারে তার পানি খাওয়া লাগতে পারে, ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, তাই না? তো এই ধরনের জিনিসগুলোর কারণে আমরা কিছু অ্যালাউন্স অ্যাড করি। ঠিক আছে, এইখানে একটু খেয়াল করো, এই ছবিটা আজকে এটাই লাস্ট স্লাইড, আমি তোমাদের একটু আর্লি ছেড়ে দেবো, একটু কাজ পড়ে গেছে আমার। হ্যাঁ, তো খেয়াল করো এইখানে আমাদের পার্সোনাল অ্যালাউন্স, এইগুলো আমি একটু ডিটেলস পরে বলছি। পার্সোনাল অ্যালাউন্স মানে ওই যে হতে পারে যে ওয়াশরুমে যাওয়া হতে পারে, পানি খাওয়া হতে পারে, বা আদার্স আরো ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে সেগুলা। এবং তার সাথে ফ্যাটিগ অ্যালাউন্স। ফ্যাটিগ অ্যালাউন্সটা কি, হতে পারে যে তোমার একই কাজ বারবার করলে একটা ফ্যাটিগ তৈরি হয় বা অবসাদ লাগে, ডিপ্রেস লাগে, ভালো লাগে না। অবসাদ। স্যার বুঝতে হ্যাঁ, পেরেছি। অবসাদ লাগে। এই ফ্যাটিগ অ্যালাউন্স দু রকম হতে পারে, কনস্ট্যান্ট ফ্যাটিগ অ্যালাউন্স আর হচ্ছে ভেরিয়েবল ফ্যাটিগ অ্যালাউন্স। এটাও কিন্তু তোমাদের বই থেকে স্ক্রিনশট না, বইয়ের মধ্যে এটা মনে হয় আছে। এই সবগুলো অ্যালাউন্সকে আমরা কি করছি, সাম আপ করে বলছি কি এটা রিল্যাক্সেশন অ্যালাউন্সেস। তো রিল্যাক্সেশন অ্যালাউন্সটা হচ্ছে আসলে এই যত টাইপের অ্যালাউন্সেস আছে সবগুলো অ্যালাউন্সের সাম আপ। মানে এই টাইপের পার্সোনাল নিড অ্যালাউন্স বা এইগুলার সাম আপ। আর তার সাথে আমরা আদার্স কিছু অ্যালাউন্স অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কন্টিনজেন্সি অ্যালাউন্সেস, যেগুলো আমি সবই ডেসক্রিপশনে আসবো আমরা। হ্যাঁ, এই যত অ্যালাউন্স আছে, আবার পলিসি অ্যালাউন্স আরো থাকতে পারে, সেটাও আমি বলছি। রুলস এন্ড রেগুলেশন থাকে অনেক সময়, এটা স্পেশাল অ্যালাউন্স অনেক সময় বলে। এই সবগুলো অ্যালাউন্সকে যোগ করলে আমরা পাবো ফাইনালি টোটাল অ্যালাউন্সেস। কি পাবো? টোটাল অ্যালাউন্স। এতদিন অঙ্ক করিয়েছি, সেই অঙ্কতে কিন্তু আসলে সরাসরি টোটাল অ্যালাউন্স দেয়া ছিল, কিন্তু এরকম ভেঙে ভেঙেও দেয়া থাকতে পারে মেবি। আমি একটু পরে বলি। আচ্ছা যাক, নরমাল টাইমের সাথে তাহলে কি আমি অ্যালাউন্স যোগ করলে কি পাবো আমরা, ফাইনালি আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড টাইম চলে আসবে। নরমাল টাইমের সাথে আমরা যদি অ্যালাউন্সটা পাই, যোগ করি, তাহলে ফাইনালি কি পাবো, স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড টাইম। এখন এই যে অ্যালাউন্স, আমি একটু জাস্ট সহজ ভাবে যদি বলি, মনে করো বললো রিল্যাক্সেশন অ্যালাউন্স হচ্ছে 7%, আর কন্টিনজেন্সি অ্যালাউন্স বললো 3%, আর পলিসি অ্যালাউন্স বললো 5%। তাহলে বললো তো টোটাল অ্যালাউন্স কত? 15%। হ্যাঁ, টোটাল অ্যালাউন্স কত হবে আমাদের? 15। এটা হচ্ছে গিয়ে 7 প্লাস 3 প্লাস 5, এটা হচ্ছে আমাদের 15%। স্যার আমাদের স্যার অ্যালাউন্স একভাবে না দিয়ে ভেঙে ভেঙেও দিতে পারে বিভিন্ন ভাগে। হ্যাঁ, এটা এখন এরকম অঙ্ক আসবে টুকটাক। আর পারফরম্যান্স সেটিং একটা ছোট অঙ্ক করাবো, কিভাবে পারফরম্যান্স আরো বের করতে হবে, এটা একটা প্ল্যানিং আছে, দেখি নেক্সট ক্লাসে দেখাবো হয়তোবা। তো বুঝতে পারলাম এই ডিফারেন্ট ভাবে অ্যালাউন্স গুলো কিন্তু আলাদা করে আসতেই পারে, এই আর কি। তো নরমাল টাইমের সাথে যদি আমরা অ্যালাউন্স যোগ করি কি পাবো? স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে। তো এই যে এখন আমি ছোট্ট একটা করে জিনিস বলি, অন্যগুলো ডেসক্রিপশন আসবে। পলিসি অ্যালাউন্স নিয়ে একটু কথা বলি। কিছু ভালো ভালো কোম্পানি আছে, ওরা
বিভিন্ন সময় ব্রেক রাখে, এগুলো পলিসির উপর ডিপেন্ড করে। যেমন ভালো ভালো কোম্পানির কথা না বলে বিএফটি কথা যদি বলি, তোমরা দুইটা ক্লাসের মাঝখানে 10 মিনিট ব্রেক পাও। আবার কোনোদিন তুমি যদি লাকি হও, টিচার যদি 5টা মিনিট আগে ছেড়ে দেয়, তাহলে 15 মিনিটের ব্রেক পেয়ে যাও। 15 মিনিটের জন্য নিচে যে ক্যাফেটেরিয়ায় খাওয়া দাওয়া করে আসা সম্ভব, তাই না? তো এরকম ধরনের কিছু, এটা কিন্তু পলিসির উপর ডিপেন্ড করছে, কারণ এই পলিসি শুধু বিএফটি তেই, সব জায়গায় কিন্তু নাই। স্কুল কলেজে এরকম থাকে, জেনারেলি কিন্তু থাকে না, না স্যার। তাই না? আবার বিএফটি তে এখন তোমরা দেখছো, আগে কিন্তু এরকম ছিল না। আমরা ব্যাক টু ব্যাক ক্লাস নিতাম, মানে 50 মিনিটস এর ক্লাস হতো, একদম এরকম টানা ক্লাস হতো, মানে মাঝখানে গ্যাপ থাকতো না। কিন্তু যেটা হতো কি, আমার ক্লাসে একটা মনে করো 8 তলায়, আরটা 2 তলাতে, মানে 8 তলায় ক্লাস শেষ করে 2 তলায় নামতে গিয়ে 5-7 মিনিট নষ্ট হয়ে যেত অনেক সময়। ঠিক আছে, এই জন্য 10 মিনিট ব্রেক রাখাতে কি হয়েছে, আমি কিন্তু খুব সহজে একটা ক্লাস থেকে একটা ক্লাসে যেতে পারবো, এবং আমার ক্লাসের টাইমটা কিন্তু অত নষ্ট হবে না।